আচ্ছা, সবার প্রথম হচ্ছে তোমার এখানে কত ধরনের চা পাওয়া যায়? দেখো কত ধরনের এখনো কি মানে গুলিনি। কন্ট্রোল। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে এই যে তুমি এতগুলো চা দেখালে, তার মধ্যে তোমার কোনটা সব থেকে ফেভারিট? সত্যি কথা বলবো, বলো। শুনলে অবাক হবে না তো, না দর্শক অবাক হবে না? না। আমি চাই খাই না। अरे कहना क्या चाहते हो? আমার বাংলা ফেমাস চা আলা হয়েছে। দেখো, ফাইনালি মেন ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু রবিবার আমাদের ভিডিও করার দিন, আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে বাবা লোকনাথের উৎসব। আমার খুব প্রিয় ভগবান, আমার খুব প্রিয় ঠাকুর, আমি খুব মন থেকে মানি যাকে, তার উৎসব। তো সের জন্য আজকে আমি পার্সোনালি ঠিক করেছিলাম যে বাইরে কোনো খাবার খাবো না বা আমিষ কোনো খাবার খাবো না। তো সেই জন্য আমি সেরকম ভিডিও বানানোর আজকে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে আবির বললো যে এর বাইরেও আমরা কোথাও একটা ভিডিও বানাতে যেতে পারি যেটা সম্পূর্ণভাবে নিরামিষ, সেটা শুধুমাত্র একটা চা। সেই চা যদি এখন ইউটিউবে সার্চ করো তাহলে কিন্তু সবার আগে যার নাম উঠে আছে সেটা হচ্ছে কাঁচাপাড়ার চা, স্মার্ট গ্র্যাজুয়েট দাদার চা, যাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ইউটিউব ভিডিওতে আছে। সে নাকি অনেক কারণে আমি অনেক কিছু বলে, আমি সে সমস্ত কন্ট্রোভার্সিতে এই মুহূর্তে গেলাম না। বাদ বাকি আমি চা খাবো, তোমরা দেখতে পারো, এর থেকে বেশি কিচ্ছু না, নাথিং। তো ডাইরেক্ট আজকে চা খাবো, দাদার সাথে কথা বলবো, কোনো রিভিউর কোনো সিন নেই এখানে। চলো খাওয়া যাক। দেখো, মেনলি হচ্ছে আমাকে দোকানে ঢুকতে না ঢুকতে দাদা আমাকে যেটা সবার আগে বললো যে আমার পাশে যে দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদা একটা স্পেশাল টি এই মুহূর্তে টেস্ট করছে, সেটা হচ্ছে হোয়াইট টি। তো আরও একটা জিনিস ফার্স্টেই বলে দিই, ঢুকতে না ঢুকতেই দাদা আমাকে একটা জিনিস বলেছে, খারাপ বলা যাবে না। তার কারণ দাদা নাকি নিজের খাটনি পরিশ্রম আর 3 লিটার দুধকে নাকি জাল দিতে দিতে 2 লিটার দুধ করে, তো সেই ক্ষেত্রে খারাপ হতেই পারে না। তো যাই হোক, হোয়াইট টিটা আমার মনে হয় না দুধ দিয়ে, আমি কোনোদিনও খাইনি, দাদা খাচ্ছে, আমি দাদা থেকে রিভিউটা জানবো কেমন খেতে। ভালো। হোয়াইট টিটা দুধ দিয়ে হয় না কোনোদিনও, এটা নর্মালি হয়। আচ্ছা এটা খাওয়ার সময় তুমি টেস্ট পাবে না, যখন গলা দিয়ে নামবে তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, এটা কালারটা একটু দেখি। আচ্ছা, মানে হোয়াইটই আছে একদম কিন্তু পুরো দেখে white। মনে হচ্ছে জল, কিন্তু এটা চাই। মানে এটা টোটালটা ফ্লেভারের উপরে। ফ্লেভার যখন তুমি চুমুক দিয়ে খাবে তখন বুঝবে না, যখন গলা দিয়ে নামবে আস্তে আস্তে ফ্লেভারটা বুঝতে পারবে। কত প্রাইস নিচ্ছে? এটা 50। তোমার কি মনে হয় 50 টাকা ঠিকঠাক চায়ের জন্য? ঠিকই আছে, ঠিক আছে। তো কাস্টমার রিভিউ আমরা একটা পেলাম যেটা হোয়াইট টি। আদার্স অনেক রকমের চা আমি দেখলাম দাদা এখানে পাওয়া যায়, দেখবো কি কি পাওয়া যায়, সেখান থেকে যেটা আমার পছন্দের মনে হবে সেটা আমি খাবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো, কেমন আছো সবার আগে বলো। ভালো আছি। এই আজকে খুব খাটনি হয়েছে, খুব পরিশ্রম হয়েছে, আজকে পুরো শেষ হয়ে গেছে। আমি মানে ভালো কথা বললেও খারাপ লাগছে, কেন সকাল 8টার থেকে দোকানে মানে মানে দুজন লেবার দিচ্ছে, আর বাড়িতে গেছি হচ্ছে তোমার 4:30 নাগাদ, আর আবার 5:30টার মধ্যে বাড়ির দোকানে ঢুকে গেলাম, স্নান করেই চলে আসলাম। সকালে কখন খোলো তুমি দোকান? সকাল 8টার সময় খুলে গেল। আচ্ছা, আর রাতে স্টাফ বন্ধ? খোলে আচ্ছা, 10:30। রাতে বন্ধ হতে? হ্যাঁ, 10:30, 11:30। পুরো টাইমটা তুমি থাকো? না, পুরো টাইমটা বলতে সকালবেলা আমি চলে আসি 9টার সময়, 9টার থেকে 2টো অবধি থাকি। আজকে যেমন ছিলাম যে মানুষকে যেন রবিবার করে খাওয়াই, 3টে সপ্তাহ খাওয়ালাম। আমার যে অ্যাড করে যে টাকা পাই প্রমোশন করে, সেই টাকা মানুষকে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আর ফেসবুক দিয়ে যে আমার টাকা ইনকাম হয় তার 60% টাকা গরিবকে ডোনেট করে দিই। আচ্ছা, গ্র্যাজুয়েট চাওয়ালা প্রথম চাওয়ালা যে মানুষের জন্য ভাবে। আমি এখান থেকে এখন অবধি আমি একটা লাড্ডুর পয়সা বাড়িতে নিয়ে যাইনি, যা ইনকাম করি সব মানুষকে দিয়ে যাই। আর দোকানে ভাড়া আর স্টাফ খরচা। আমি চলে যাচ্ছি 8 তারিখ দার্জিলিং। আচ্ছা, ঘুরতে? তখন দোকানকে চালাবে? ঘুরতে স্টাফ হিসাবে 8 তারিখ। এটা হচ্ছে মানুষের মানে মানে সেবার কাজেই যাচ্ছি, যেমন কোনো একটা দরকারি মানুষের কাজেই যাচ্ছি। আমি আমার হাত সাপ্লাই দিবি। এটা এখন কি বানাচ্ছো? এটা হচ্ছে দেখো মশলা লিকার। আচ্ছা, লিকার চা হলে আলাদা করে বানিয়ে দাও, মানে আলাদা বানানো কিছু থাকে না? না, এগুলো সব ইনস্ট্যান্ট বানিয়ে দিই। গরম জল বসা, গরম জল নেই, সব এসে আমাদের বলতে হবে তোদেরকে, এই নেই ওই নেই, সারাদিন হাওয়া। এটার দাম কত? এর 6 টাকা। 6 টাকারও চা পাওয়া যায় তাহলে তোমার এখানে? 6 টাকা আছে, 5 টাকার জায়গা আমি আমার অনেকে এমনি বিক্রি কত দিদি ভাই 30। আচ্ছা, সবার প্রথম হচ্ছে তোমার এখানে কত ধরনের চা পাওয়া যায়? দেখো কত ধরনের এখনো কি মানে গুলিনি। আমি তোমাকে বলে দিই কি কি চা আছে, তুমি শুধু মানুষ কাউন্টিং করবে, কমেন্ট বক্সে বলবে কটা ধরনের চা বললাম, মানুষের উপর ছেড়ে দাও। এটা হচ্ছে লেমন টি, এটা হচ্ছে দার্জিলিং যেটা ফ্লেভার দার্জিলিং, এটা হচ্ছে হোয়াইট টি। মানে ওয়েস্ট বেঙ্গলে গুনে গুনে 5টা দোকানে পাওয়া যায় কিনা সন্দেহ, মানে লোকাল দোকানে, আমি বড় দোকানের কথা বলছি না, লোকাল সব। এটা হচ্ছে মশলা লিকার, এটা হচ্ছে সুগার কিউব, এটা সুগার কিউব মানে ফ্লেভারেতে যায়। আর এটার মধ্যে আছে গুজরাটি টি, যেটা আমার ফেমাস চা, যেটা দিয়ে আমি বিখ্যাত হয়েছি, গুজরাটি টি, যেটা এলাচি যেটা চা বলা হয়, এলাচি চা, গুজরাটি চা যেটা। আর এটা রয়েছে, এটা হচ্ছে 12 টাকার মটকা, একবার তোমাকে দেখিয়ে দিই, এটা 12 টাকার মটকা স্পেশাল যায়, এটা 10 রুপিসের। ঠিক আছে,
15 টাকা এটা মাটকা মালাই পেস্তা যায় বা ক্যাডবেরি যায় 15 টাকায়। মালাই নিতে পারে, স্পেশাল নিতে পারে, ক্যাডবেরি নিতে পারে, মালাই পেস্তাও নিতে পারে। আর এটার মধ্যে আবার 20তে যায় মালাই প্লাস হচ্ছে চকলেট, চকলেট চা। সেক্ষেত্রে 15 টাকা দাম। না, ওটা 20 রুপিস। আচ্ছা, প্লাস এটা হচ্ছে আপনার তোমার হচ্ছে 7 টাকার মাটির ভাত, ঠিক আছে। আর এখানে আছে তোমাকে দেখালাম যে 5 টাকার, ওই যে ছোট ছোট 5 টাকার, এটার মধ্যে র চা, লেমন টি এসব যায়। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে এই যে তুমি এতগুলো চা দেখালে, হুম। তার মধ্যে তোমার কোনটা সব থেকে ফেভারিট? সত্যি কথা বলবো, বলো। শুনলে অবাক হবে না তো, দর্শক অবাক হবে না? না। আমি চাই খাই না, আজ পর্যন্ত আমি এক চুমুক চা খাই না। এই- এই চা তৈরি হয়, আমি শুধুমাত্র টেস্ট করি, তারপরে কুচি করে ফেলে দিই। এ আমি কেমন চা খেতে পারি না। এ কেমন চাওয়ালা যে নিজে চা খায় না? খাইনি আজ পর্যন্ত। আমি যখন ভাইরাল হয়েছি তখন চা বানাতে পারতাম না, তারপর বিখ্যাত চা আলা হয়েছে, আচ্ছা, আর তারপর বাংলা ফেমাস চা আলা হয়েছে। তার চা খাই না, তার কিন্তু চায়ের স্বাদ আমি চা টেস্ট করে আবার নিয়েছি, আবার ইতিহাস আছে, কিন্তু আমি আবার চায়ের স্বাদ বুঝি, আমি চা মুখে দিই না। তাহলে তুমি ফ্লেভার গুলো কি করে বোঝো? ফ্লেভার যাই না, ভগবান গড গিফট। আমি বুঝি যে এই চাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি ওদের ডিসিশন দিই যে এই চাটা এখনো হয়নি, আরো হবে, আরো ফুটবে। কিন্তু আমি বুঝি কি জানি না, ভগবান সৃষ্টিকর্তা কিভাবে বানিয়েছে আমাকে, এটাই হয়তো তার এরকম খেলা ছিল। नहीं। ভাইরাল ব্যক্তি মানুষকে লুটেছে। আমি সকালবেলা খাবারের কিছু মানুষকে জন্য খাবার বাঁচিয়ে রেখেছিলাম 100+। এটা বিরিয়ানিওয়ালা দিদি স্পন্সর করেছে, চেনো হয়তো, শিলাদি। তাই দেখো, আগে এই নিয়ে 3 সপ্তাহ আমি খাওয়াচ্ছি, টোটাল আমি খাওয়ালাম 280 জন মানুষকে 3 সপ্তাহে, পর পর রোজ প্রত্যেক সানডে। এই মানুষগুলো দেখো, মুখের দিয়ে তাকিয়ে দেখো, এদের মুখের দিকে তাকিয়ে দেখে যে মানুষ যে গ্র্যাজুয়েট চালা গালাবে, এই মানুষগুলোর জন্য করে গ্র্যাজুয়েট চালা। এদের জন্য ওষুধপত্র রাখছি, যেদের জন্য প্যারাসিটামল, মানে গ্যাসের ওষুধ বা যে কোনো ছোট ছোট রোগ, মানে ফার্স্টের জাতীয় ওষুধ আমার কাছে থাকবে 15 তারিখ থেকে। আমি নিজের জন্য সত্যি করে খাবার চেয়ে বলছি, অন্য সময় নিজের জন্য কিছু কখনো ভাবিনি। আজকে তাই গ্র্যাজুয়েট চালাকে মানুষ, এই 3 মাস হয়নি আমার বিজনেসের বয়স, তাই এত ভাইরাল হয়েছে। ওয়েলকাম আওয়াজ দেখে, থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো ভাই? আমি তো প্রত্যেক রবিবার করে দিই। এই আমাকে আবার সোমবার বৃহস্পতিবার দিন খোঁজ দিয়ে যাবি, আবার রবিবার খাওয়াবো কিনা, লোকে দিলেই আমি তোমার দিয়ে যাবো। এই যাবে যা, আর নেই। দেখো কত খুশি, একটা 1 টাকা নিতে এসেছিল মানুষটা, বাচ্চা ছেলেটা, সে একটা বিরিয়ানি পেলো, আবার তার বন্ধুকে নিয়ে আসলো, তো বসে বসে বলছে বিরিয়ানি খাবো। তুমি এই পয়সা দিয়ে গিয়ে ভালোবাসা পেতে পারতে? তুমি কত দিতে, 100 দিতে, 200 দিতে, একটা ছোট বিরিয়ানি প্যাকেট দিয়ে মানে কত ভালোবাসা কেনা যায়। মানুষকে চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে দিলাম যে মানে বড় মানুষ হতে গেলে বড় নেতা হতে হয় না, বড় আমরা ব্যক্তি হতে হয় না, বড় মনের মানুষ হতে আগে হওয়া উচিত। হ্যাঁ, কত কাকাবু? গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার বড় মন তো দেখে নিলাম, কিন্তু গ্র্যাজুয়েট আজকে ভালো লাগছিল দেখে আজকে 10 টাকারটা খেলাম। দেখো, ব্যাপারটা হচ্ছে গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার বড় মন দেখে নিলাম, গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার কাস্টমারের রিভিউ শুনে নিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কেমন লাগলো সেটা তোমাদেরকে জানতে হবে। তো যাই হোক, দাদার স্পেশাল গুজরাটি চা, তার মধ্যে আবার মালাই ঠালাই দিয়েছে, ভেতরে চকলেট, ওপরে চকলেট আছে, তার নিচে কনডেন্স মিল্ক আছে, যেটা তোমরা পুরোটা দেখলে। তো চলো ফার্স্ট ব্রেক দেওয়া যাক। দাদা দাবি করেছিল 3 রকমের টেস্ট আমি পাবো, আমি দুটো কথা দাদার সাথে বলবো। বলো। ফার্স্ট হচ্ছে কনডেন্স মিল্ক দিল, তারপরে চা, তার উপরে মালাই 22 ক্যারেটের সোনার চামচ দিয়ে গুলে, যাই হোক, আর তার উপরে চকলেট দিল। এই পুরো ব্যাপারটা আমার পার্সোনালি একটা ওপিনিয়ন দেবো, যদি আমার টেস্টের কথা বলো, আমি কিন্তু শুধু চাটা অনেক ভালো খেলাম। উপরে মালাইটা অনেকে অনেকে পছন্দ করে। এক্স্যাক্টলি, আমার মালাইটা কিন্তু আমার যেন মনে হলো চাটাকে কোথাও যেন একটা নাবিয়ে দিচ্ছে। আমি নিজে খেলাম, এবং এইটার পরে আমি তোমার শুধু একবার চা ট্রাই করবো। তুমি আমাকে একটা নর্মাল চা দাও, মানে তোমাকে যেটা 12, 10 তোমার যা ইচ্ছা দাও, দাও 15ই দাও। শুধু প্লেন চা আমি নিলাম, যেটা আমার সব থেকে ফেভারিট, আর দাদা যেটার জন্য ভাইরাল হয়েছে। চলো ট্রাই করা যাক। অ্যাজ ইট ইজ, আমি যেটা বলেছিলাম, আমার পার্সোনালি মনে হয় যে ওপরের যে ক্রিমটা দিয়েছে সেটা আমার ভালো লাগেনি, অনেকের ভালো লাগে, আমি বলছি আমার ভালো লাগেনি। কিন্তু প্লেন চাটার জন্য দাদা যেটার জন্য ফেমাস, এবং এইরকম চায়ের জন্য সত্যি ফেমাস হওয়ারই দরকার। যারা এরকম করো, দাদার এটা মনে রাখতে, এখানে ভালো বলে যাও, একটু দূরে গিয়ে হোক বা বাড়িতে গিয়ে হোক, ভয়েস ওভার দাও, দিয়ে খারাপ বলো,
ভিউজ। তুমি ওটাকে বারবার রিপ্লে করবে, বারবার মানুষ অ্যাটেনশন দিয়ে আবার প্লেব্যাক বারবার হবে। এইটা দেখো খারাপ ভালো যে তুমি নিজে বলো তো, এই চা এরপর চাই হয় না, এরপর চা হয় না, মানে এরপর চা তৈরি হয় না। এত গাঢ় চা, এত মানে সুন্দর স্বাদ, এলাচ 3.5 টাকা দেখো, 7.5 এলাচ, আচ্ছা, বড় বড় দানা রয়েছে সব একটা। 7.5 এইটার সবচেয়ে দামি, আমি 7.5 ইউজ করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 7.5 ঠিক আছে। তাই এগুলো একটা কন্টেনার দেখো তুমি, স্টেশনের মধ্যে আমি হলফ করে বলতে পারি, রেল স্টেশন, ভারতবর্ষের কোনো রেল স্টেশনে এত সুন্দর চা স্টেশনের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তুমি পাবে না। তুমি দেখো দোকান স্বচ্ছ পরিষ্কার সাদা, আর এগুলো কন্টেনার গুলো দেখো রিটেন ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন। এত চা না দেখো, এরকম চাওয়ালা বাংলায় একটাই তৈরি হয়েছে এশিয়ার মধ্যে, এত হ্যান্ডসাম চাওয়ালা। এই চা ছাড়া আর কি করছো গো? চা ছাড়া আজকের থেকে অনেক মানুষের ডিমান্ড, চায়ের সাথে শুধু চা ভালো লাগছে না, তার যে বোনলেস চিকেন পকোড়া, আর ওর মধ্যে যদি একটা হাড় পায় 500 টাকা পাবে। আর যদি কেউ গলা দিচ্ছে এই দিচ্ছে প্রমাণ করতে পারলে, হ্যাঁ যদি গলা দিচ্ছে প্রমাণ করতে পারলে 1000 টাকা ক্যাশ, এখান থেকে দাঁড়িয়ে দেবে 1000 টাকা। মানে আজকে থেকে স্মার্ট গ্যাজেট চাওয়ালা দাদার সঙ্গে চায়ের দোকানে টাটাও পাওয়া যাচ্ছে, তাই হ্যাঁ তো? চায়ের তোমার চায়ের সাথে চা পাওয়া যাচ্ছে। পাতাটা দিয়ে নিচ্ছি, এই যে পাতার পরিমাণ। এটা কি আমাকে হোয়াইট টি খাওয়াচ্ছে? আচ্ছা এই দেখেছো পাতাটা গেল, পাতাটা পুরো বাছাই পাতা, মানে আগার যে 3টে পাতা হয় না গাছের, সেটা এই হচ্ছে। চলে গেল। দেখো এই এমন একটা জিনিস হোয়াইট টি, এর আগে আমি বহু জায়গায় ভিডিও দেখেছি, শুধুমাত্র এর থেকে বেশি এক্সপিরিয়েন্স করার ক্ষমতা আমার পর্যন্ত হয়নি। আজকে এই প্রথমবার কাঁচরাপাড়া স্মার্ট গ্র্যাজুয়েট দাদার চায়ের দোকানে আমি প্রথম হোয়াইট টি ট্রাই করতে চলছি। তো চলো ফার্স্ট জিপ নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বাবু কি লাগবে বলো? দেখো ফার্স্ট একটা জিনিস যেটা আমার খেয়ে প্রথম এক্সপিরিয়েন্সে মনে হলো, খুব নর্মাল মনে হবে, যেন দেখে মনে হবে যেন গরম জল, কিন্তু সিরিয়াসলি বলছি বস, এই যে পাতাটা দেখছো, এই পাতাটার অথেন্টিক যে ফ্লেভার চায়ের, সেটা যখন তুমি গলা থেকে নামবে সেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা না খেলে আমি তোমাকে ভিডিওর মাধ্যমে দেখে তুমি বুঝতে পারবে না। ফার্স্ট বাইট নেওয়া তো আমার হয়ে গেল হোয়াইট টিতে। আর এর আগেও তোমাদেরকে দেখালাম যে গুজরাটি চা, যেটার জন্য দাদা খুব ফেমাস, সেটাও দেখালাম। দাদার কিছু বক্তব্য, মনের ক্ষোভ, সব কিছু তোমাদেরকে দেখালাম। আজকে ভিডিওটাকে এর থেকে বেশি আর বড় করতে পারছি না, এখানেই শেষ করছি। যারা যারা পুরো ভিডিওটা দেখলে, যারা আবার নাই দেখলে, আমার তাদের কিন্তু এসেও যায় না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণ জন্য স্টে টিউন, টাটা।